ইতিহাসে এমন একজন নৃশংস শাসক ছিলেন যিনি তার নিজের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করতেন এবং পরে তিনি নিজের হাতেই সেই মাকে হত্যা করেছিলেন। এমনকি সেই রাজা নিজের দুই স্ত্রীকেও হত্যা করেছিলেন, যাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। বলা হয় যখন রোমে আগুন লেগেছিল এবং গোটা শহর জ্বলছিল, তখন এই রাজা মনের সুখে বাঁশি বাজাচ্ছিলেন। ইনি হলেন ইতিহাসের সবথেকে নৃশংস রাজা নিরো ক্লোডিয়াস। বলা হয় তিনি এতটাই নৃশংস ছিলেন যে তার নামের পাশে অভিধানে থাকা সব খারাপ শব্দগুলোকে যোগ করলেও সেটাও কম পড়ে যাবে। আর এই রাজার শেষ পরিণতিও হয়েছিল কিন্তু খুবই ভয়াবহ। বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে আজকের ভিডিওতে ইতিহাসের সবথেকে অত্যাচারী রাজা নিরো ক্লোডিয়াসের ইতিহাস এবং তার শেষ পরিণতি ঠিক কি হয়েছিল সেটা আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 15ই ডিসেম্বর 37 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে, দক্ষিণ রোমের আন্টিয়ামে নিরো জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ইয়ানুইস দমিতিস এবং তার মা ছিলেন আগ্রিপিনা। নিরোর বাবা একজন রাজপরিবারের সদস্য ছিলেন। যখন নিরো জন্মেছিল তখন এক অনুষ্ঠানে তার বাবা ইয়ানুইস দমিতিস বলেছিলেন, আমি এবং আগ্রিপিনা এমন কোনো কিছু সৃষ্টি করতে পারি না বা পারবো না যা সমাজের এবং সাধারণ মানুষের জন্য ভালো হতে পারে। কেউ সেদিন বুঝতে পারেনি যে এই কথাটা একদিন কতটা সত্যি প্রমাণ হবে। আগ্রিপিনা এবং ইয়ানুস দুজনেই সম্পর্কে ছিল কাজিন, আর সে সময় রাজ পরিবারের সদস্যরা যে কারোর সাথে সম্পর্ক করত। যেমন আগ্রিপিনার নিজের ভাই তার এক নিজের বোনের সাথে সম্পর্কে ছিল। নিরোর জীবনে ছোটবেলা থেকেই তার মা আগ্রিপিনার প্রভাব অনেক বেশি ছিল। আগ্রিপিনার জীবনের একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক তিনি নিরোকে রোমান সাম্রাজ্যের রাজা বানাবেন। কিছু ঐতিহাসিকদের মতে নিরোর বাবা ইয়ানুস দমিতিস একজন পাগলাটে ধরনের মানুষ ছিলেন, ফলে তার কিছু গুণাবলী নিরোর মধ্যেও এসেছিল। নিরো ছোটবেলায় পড়াশুনোতে একদমই মনোযোগী ছিল না। তার যখন বয়স 4 বছর, তখন 41 খ্রিস্টাব্দে হঠাৎই তার বাবা শোথ রোগে আক্রান্ত হয়। তার হাত পা ফুলে যায় এবং কিছুদিন পরে সে মারা যায়। এরপর আগ্রিপিনা গাইউস ক্রিসপিসের সাথে বিবাহ করেন। গাইউস একজন খুবই ধনী ব্যক্তি ছিলেন এবং সে সময় রাজনীতিতে তার বেশ প্রভাব ছিল। এই বিবাহের ফলে নিরো গাইউসের ছেলে হয়ে যায়, আর এই বিবাহের কিছুদিনের মধ্যেই গাইউস মারা যায়। ফলে তার সমস্ত সম্পত্তির মালিক হয় নিরো। এখানে বলা হয় এটা আগ্রিপিনার একটা ষড়যন্ত্র ছিল, কারণ নিরোর মা আগ্রিপিনা ছিল ক্ষমতালোভী। এবার আগ্রিপিনার নজর যায় রোমের রাজা ক্লোডিয়াসের দিকে। ক্লোডিয়াস সম্পর্কে আগ্রিপিনার কাকা ছিল। 49 খ্রিস্টাব্দে আগ্রিপিনা ক্লোডিয়াসের সাথে বিবাহ করে। ক্লোডিয়াস নিরোকে নিজের ছেলের স্বীকৃতি দেন, আর তখন নিরোর বয়স ছিল 13 বছর। এদিকে তার মা আগ্রিপিনা রোমান রাজা ক্লোডিয়াসের অন্যান্য স্ত্রীদের একে একে রাজার থেকে দূরে সরিয়ে দেন বা ষড়যন্ত্র করে মেরে ফেলেন। এরপর তিনি রোমান সাম্রাজ্যের রানী হয়ে ওঠেন। এখানে নিরোর পড়াশুনো আবার শুরু হয়। এদিকে আগ্রিপিনা ধীরে ধীরে নিজের প্রভাব রোমান সেনেটদের মধ্যেও বাড়াতে থাকে। রোমান সাম্রাজ্য সে সময় কিছুটা গণতান্ত্রিক ছিল। এখানে কিছু সেনেট এমন ছিলেন যারা ঠিক করতেন যে পরবর্তী রাজা কে হবেন। আর বলা হয় আগ্রিপিনা নিজের ছেলে নিরোকে রোমান রাজা করার জন্য এইসব সেনেটদের খুশি করেন, আর তাদের খুশি করার জন্য যতটা নিচে নামা যায় তিনি ঠিক ততটাই নিচে নেমেছিলেন। রোমে সে সময় গরিব প্রজাদের সংখ্যা অনেক বেশি ছিল। নিরো তখন বিভিন্ন জায়গায় গিয়ে এই গরিব প্রজাদের হয়ে ভাষণ দিতে থাকে। ফলে খুব তাড়াতাড়ি নিরো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর রোমান রাজার অন্যান্য রানীদের থেকে কোনো পুত্র সন্তান ছিল না, ফলে নিরোই ছিল রোমান সাম্রাজ্যের একমাত্র দাবিদার। 53 খ্রিস্টাব্দে নিরো তার প্রথম বিবাহ করেন তার সৎ বোন ক্লোডিয়া ডাভের সাথে। আর এরপরই তার মা আগ্রিপিনা ছেলে নিরো রাজা হওয়ার পথের শেষ কাঁটাটা সরিয়ে দেন। তিনি 54 খ্রিস্টাব্দে রোমের রাজা ক্লোডিয়াস, যাকে তিনি বিবাহ করেছিলেন, তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করেন। আর এরপর রোমের রাজা হন নিরো ক্লোডিয়াস। শুরুর দিকে তিনি রোমান সাম্রাজ্যের বেশ কিছু উন্নতিও করেছিলেন, ফলে তার শাসনকালের প্রথম 4 থেকে 5 বছর মোটামুটি ভালোই কেটেছিল। এদিকে তার মা আগ্রিপিনা কিন্তু নিরোকে তেমনভাবে শাসন করতে দিত না। সব জায়গায় সে নিজের প্রভাব বিস্তার করতে চাইত। এমনকি নিরো তার স্ত্রী ক্লোডিয়ার সাথেও যে সময় কাটায় এটাও চাইত না সে। এক কথায় নিরোর কাছে কেউ আসুক এটা আগ্রিপিনা পছন্দ করত না। এমনকি সে নিরোর জীবনে তার প্রভাব ধরে রাখতে তার সাথে শারীরিক সম্পর্কও করত। তবে নিরো একজন রাজা হয়েও স্বাধীনভাবে রাজত্ব করতে পারছিল না। ঐতিহাসিকদের মতে এই কারণেই সে তার মা আগ্রিপিনাকে হত্যার আদেশ দিয়েছিল। বলা হয় আগ্রিপিনাকে যখন জল্লাদ মারতে যাচ্ছিল তখন সে বলে, আমার পেটে ছুরি মারো, কারণ এখানেই নিরোর পাপ বড় হচ্ছে। আগ্রিপিনার মৃত্যুর পর নিরো ধীরে ধীরে যখন একজন বাঁধন ছাড়া রাজা হয়ে ওঠে তখন তার পাগলামো প্রকাশ পায়। তার মতের বিরুদ্ধে যেই যেত সে তাকে হত্যা করত। সে নিজের শিক্ষক সেনেগাকে জোর করে আত্মহত্যা করার জন্য। তার বডিগার্ডের যে হেড ছিলেন তাকে তিনি হত্যা করেন। নিজের যে সমস্ত কাকাতো ভাই বোন ছিল তাদেরকেও তিনি মেরে ফেলেন। তিনি এতটাই পাগল ছিলেন যে যদি কেউ তার কাজের কোনো প্রশংসা না করত তবেই তিনি তাকে মেরে ফেলতেন। এছাড়া নিরো ছিলেন একজন চরম নাস্তিক। তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যাকে অ্যান্টি ক্রাইস্ট বলা হয়, যার অর্থ যিশুর বিরোধী। তিনি সব ধার্মিক ব্যক্তিদের উল্টো করে ক্রুশবিদ্ধ করে দিতেন, বিনা কারণে তাদেরকে হত্যা করতেন। এমনকি অনেক সময় কোনো ক্ষুধার্ত জন্তুর সামনে
এই ধার্মিক ব্যক্তিদের ছেড়ে দিতেন। ইচ্ছে হলে তিনি নিজেই কাউকে অত্যাচার করতেন, তাদের হাত পা কেটে দিতেন। 62 খ্রিস্টাব্দ আস্তে আস্তে তার স্ত্রী ক্লোডিয়ার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। তখন তার পছন্দ হয় পপিয়াকে। তিনি ঠিক করেন পপিয়াকে বিয়ে করবেন। তখন তিনি প্রথম স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দেন যে ক্লোডিয়া তার এক সভাসদের সাথে সম্পর্ক করছে। এরপর তিনি ক্লোডিয়ার হত্যা করেন। এর কিছুদিনের মধ্যেই 62 খ্রিস্টাব্দে তিনি পপিয়াকে বিয়ে করেন। বিয়ের কিছুদিনের মধ্যেই পপিয়া গর্ভবতী ছিলেন। আর একদিন পপিয়ার সাথে তিনি কিছু বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। এই সময় নীরো পপিয়ার পেটে একটা লাথি মারে, মারা যায় পপিয়া। আবার আশ্চর্যজনকভাবে এই পপিয়ার মৃত্যুশোকই তিনি রাজকীয়ভাবে পালন করেছিলেন। অনেক ইতিহাসবিদদের দাবি নীরো চেয়েছিল রোম শহরটিকে নতুন করে সাজাতে, তাই তিনি ইচ্ছে করেই রোম শহরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি রোমে ছিলেন না, আর যখন তার কাছে খবর পৌঁছায় যে রোমে আগুন লেগেছে, তখন তিনি মনের সুখে ফিডেল অর্থাৎ এক ধরনের বাঁশি বাজাচ্ছিলেন। রোমের আগুন এতটাই বিশাল ছিল যে 19 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত সম্পূর্ণ রোম এই আগুনে জ্বলতে থাকে। বলা হয় রোমের 14টার মধ্যে 3টে জেলা পুড়ে ছাই হয়ে যায়। পরে নিরো ক্লোডিয়াস রোমে ফিরে আসেন, আর তখন তিনি দেখেন যে তার নিজের মহলেও আগুন ধরেছিল। এরপর তিনি নিজের কিছু ফান্ড থেকে প্রজাদের ত্রাণ দেন আর বলেন কোনো অসুবিধা নেই, আমি আবার নতুন করে সবকিছু তৈরি করব, কিন্তু টাকা আসবে কোথা থেকে। এরপর তিনি প্রজাদের উপরেই আবার ট্যাক্স চাপান। রোমের টাকার মান তিনি কমিয়ে দেন। এবার অর্থনৈতিক দিক থেকেও রোমান সাম্রাজ্য ভেঙে পড়ছিল। রোমের অন্যান্য রাজ্যের সব গভর্নর মানে রাজ্যের পরিচালকরা এবার তার বিরুদ্ধে একত্রিত হতে শুরু করে। এদিকে 64 খ্রিস্টাব্দে তিনি এক দাসকে বিবাহ করেছিলেন, যিনি একজন পুরুষ ছিলেন। তার নাম ছিল পাইথাগোরাস ফ্রিডম্যান। তবে ইনি কিন্তু অঙ্কের সেই পাইথাগোরাস নন, এর সাথে এই পাইথাগোরাসের কোনো মিল নেই। এরপর আবার 65 খ্রিস্টাব্দে তার সভাসদের এক স্ত্রী স্ট্যালিয়া মেসোলিনিকে তার পছন্দ হয়। তখন তিনি স্ট্যালিয়ার যে স্বামী ছিলেন তাকে বাধ্য করেন আত্মহত্যা করার জন্য, যাতে সে স্ট্যালিয়াকে বিয়ে করতে পারে। এর 2 বছর পর 67 খ্রিস্টাব্দে আবার এক ছোট ছেলে যার নাম ছিল স্পরাস, তাকে তিনি বিবাহ করেন আর বলেন এই ছেলেটি আমার দ্বিতীয় স্ত্রী পপিয়ার কথা মনে করায়, যাকে গর্ভবতী অবস্থায় নিরো হত্যা করেছিল। নিরো এই সময় রাজকাজ ছেড়ে নাটক, থিয়েটার এসব নিয়ে মগ্ন থাকতেন। রাজ্যের সমস্যাগুলোকে তিনি তেমন কোনো গুরুত্বই দিতেন না। ধীরে ধীরে তার সমস্ত সভাসদরা তার বিরুদ্ধে চলে যায়। শেষে এমন একটা সময় আসে যখন কেউই তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করত না। এরপর 68 খ্রিস্টাব্দে যখন তার বিরুদ্ধে বিদ্রোহ হয়, সে রোম ছেড়ে পালিয়ে যায়, এদিক ওদিক ঘুরতে থাকে, নিজের প্রাণের ভিক্ষা চাইতে থাকে। সে সময় তাকে কিছুটা ছাড় দেওয়া হয়। তিনি আবার রোমে ফিরে আসেন। বলা হয় সেদিন তিনি ঘুমাচ্ছিলেন আর ঘুম থেকে উঠে দেখেন তার আশেপাশে কেউ কোথাও নেই, সবাই তাকে ছেড়ে চলে গেছে। এরপর নিরো তার 4 জন সঙ্গীকে নিয়ে সেই মহল ছেড়ে পালিয়ে যায়। যখন সে রোমের ট্রাইব নদীর কাছে ছিল, তখন নিরো খবর পায় রোমের সেনেটরা তাকে জাতীয় শত্রু ঘোষণা করেছে, আর কিছু সৈন্য এই দিকেই আসছে তাকে মেরে ফেলার জন্য। তখন উম্মাদের মতো সে কি করবে ভেবে পাচ্ছিল না এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কিন্তু ততক্ষণে বেশ কিছু সৈনিক সেখানে চলে এসেছিল, তারা সেখানে নিরোকে মারতে থাকে। নিরো তার জীবনের শেষ ইতালি যে শব্দটা বলেছিলেন তার অর্থ হলো একজন মহান অভিনেতা আমার মধ্যে মারা গেল। আর এই শব্দটার আসল মানে আজও পর্যন্ত ইতিহাসবিদরা খুঁজে বের করতে পারেননি। আর নিরোর হাত ধরেই জুলিও ক্লোডিয়ান বংশের শেষ হয়। এবার শুরুতেই আমি যে বলেছিলাম নিরোকে বলা হয় ইতিহাসের সবথেকে নৃশংস রাজা, সেটা কেন বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো নিরো ক্লোডিয়াসের ইতিহাস আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন, আর আমাদের এই পেজকে ফলো করে দিন।